ডেবা আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে ডেকে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবার আপনার কাছে এসেছি একটা বিষয় আলোচনা করার জন্য। আল্লাহ নবী বললেন, কালকে আপনি ওয়াদা খেলাপ করেছেন, কালকে তো আপনি আমায় পরীক্ষা করেছেন, আজ আবার নতুন কি পরীক্ষা করবেন? আল্লাহ নবীকে বলেন, আজকে আমি কথা দিচ্ছি, আজকে আমি ওয়াদা করছি, যদি আমার শর্তটা পূরণ করতে পারো, যদি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি আবু জেহেল ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী হুজুর আমার ভাবতে লাগলেন, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, জান্নাত জাহান্নাম, দুনিয়া সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, আমার আল্লাহর হুকুমে তামাম কুল কায়নাত পরিচালিত হয়। আসমানের চাঁদ দ্বিখণ্ডিত যদি করতে হয়, আল্লাহ সাহায্য ছাড়া তো সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, আমার হাবিবে পিয়ারা, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনি যদি না করে দেন তো আবু জেহেল মক্কার মানুষের কাছে গিয়ে আপনার বদনাম করবে, আপনাকে মক্কার মানুষের কাছে আবু জেহেলের মতো কাট্টা কাফের ও আপনার ছোট বড় কথা বলবে। আমি আল্লাহ ওটা সহ্য করতে পারবো না। আমি আল্লাহ আপনাকে আমার পিয়ারা হাবিব করেছি। আপনি মাত্র আবু জেহেলকে বলে দেন, শর্তে রাজি হয়ে যান। আপনি আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙুলটা উঁচু করে ইশারা করে দেবেন। আপনার কাজ হবে আঙুল ইশারা করা, আর আমি আল্লাহর কাজ হবে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন যে আমি শর্তে রাজি আছি। কি বললেন? আমি শর্তে রাজি আছি, হয়ে যাবে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত। আপনি যেন আবার কালকের মতো পাল্টি খেয়ে বলেন না যে কলেমা পড়বো না। আবু জেহেল শর্তে রাজি হয়ে যে কথাটা শুনে মনে মনে ভাবছে, সত্যিই কি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হবে? মনে মনে ভাবছে। কাফের চিন্তা, কিসের চিন্তা? কাফের চিন্তা, কাফের মতো সত্যিই কি আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করা সম্ভব? তাহলে কখন হবে? চাঁদ তো দিনের বেলা ভালো দেখা যায়, রাতের বেলা। তো কোথায়? আল্লাহ নবীর যে আগমনের কুড়ে ঘর, মা আমিনার ঘর, যেখানে সৌদি সরকার ওখানে লাইব্রেরি করে দিয়েছে। আর সাফা মারোয়া পাহাড়ের যে ওই যে আপনার ওই গলি থেকে বেরিয়েই ডান হাতে যে টয়লেট পাওয়া যায়, ওটা আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ির পরে যে ফাঁকা জায়গা, তারপরে আল্লাহ রসুলের আগমনের যে পবিত্র ঘর, মা আমিনার কুড়ে ঘর। আর ঠিক সামনে সোজাসুজি এই দিকটায় দেখবেন যে বাম দিকে মা আমিনার ঘর, আর ডান দিকে আবু জেহেলের ঘর, যেখানে টয়লেট করেছে, ওই ফাঁকা থেকে একটা পাহাড় দেখা যায় উঁচু মতো। সেই পাহাড়ের ওখানে বিল্ডিং আছে। ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। এই পাহাড়টার নাম, হাজি সাহেব যারা বুঝতে পারছেন, এই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। তো বললো সন্ধ্যাবেলা আবু কুবাইস পাহাড়ে আসবেন, আসমানের চাঁদটা আমি আঙুল ইশারা করবো, দ্বিখণ্ডিত হয়ে যাবে। চুক্তি হয়েছে কজনের? দুজনের। চুক্তি হয়েছে কজনের? দুজনের। আবু জেহেল সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে লোক সড়ক হচ্ছে। মক্কার সব বড় বড় গোত্রের নেতা, শিক্ষিত মানুষ, ভালো ভালো মানুষ, তাদের কাছে গিয়ে গিয়ে বলছে, আজ সন্ধ্যাবেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। কোথায়? আবু কুবাইস পাহাড়ে। কোথায়? আবু কুবাইস। মনে মনে করেছে যে চাঁদটা দ্বিখণ্ডিত করা তো সহজ না, তবে সারা লোক সড়ক করে যারা প্রভাবশালী মানুষ, যারা ধনী মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা সরদার নেতা মানুষ, জনগণ যদি সড়ক করি, লজ্জিত যদি হয় তো সবার সামনে হবে। আর দিন প্রচার করা, কলেমার বাণী প্রচার করা, আর নিজেকে সত্য নবী বলে দাবি করার মুখ পাবে না। এই জন্য আবু জেহেল সারা লোকের আমন্ত্রণ করেছে যে তোরা আবু কুবাইস পাহাড়ে আসবি, আসমানের চাঁদটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাঁদটাকে দ্বিখণ্ডিত করবে। এই কথাটা যখন ছড়িয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে, এটা স্বাভাবিক হবে না? একটা সাপ খেলা আসলে লোক জড়ো হয়ে যায়। কি একটা বাঁদরের নিয়ে গ্রামে আগে খেলা দেখাতে, একটা বাঁদরের বাচ্চাকে নিয়ে খেলা দেখে আসতে লোক সড়ো হয়ে যায়। আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হবে, মানুষের ভিতরে একটা ছাড়া পড়ে যাবে না? যে শুনছে সে বলছে যাব, যে শুনছে সে বলছে যাব। আসলে আবু জেহেল মনে করেছে হয়তো আসবে না, আর যদি আসে তো কেরামতি খাটিয়ে হয়তো বা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত
হবে না। মনে করেছিল আজ লজ্জিতটা খুব মানে ভালো করেই করব 10টা মানুষ আর সারা এলাকার মানুষের সামনে, দ্বিতীয়বার যেন মুখ তুলে সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার কথা দিয়েছেন, নবীরা মিথ্যা কথা বলেন না। নবীরা যদি কোনো ওয়াদা দেন, নবীরা ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ নবী কথা দিয়েছেন মনে নিশ্চয়ই আসবেন। কিন্তু আবু জেহেল সারা দিন ঘুরে ঘুরে মানুষকে আমন্ত্রণ জানালো, আবু কুবাইস পাহাড়ে তোরা সবাই সন্ধ্যাবেলা আসবি। আল্লাহ নবীকে ওই জায়গায় পৌঁছাবার আগে ওই আবু কুবাইস পাহাড়ে মক্কা শরীফে মানুষের ভিড় জমে গেল। কত দামি দামি মানুষ, কত সম্মানী মানুষ, কত প্রভাবশালী মানুষ, বিভিন্ন গোত্রের মোড়লেরা ওখানে দাঁড়িয়ে আছে। আবু জেহেল মনে মনে করছে আল্লাহ নবী একটু আসতে বিলম্ব করছেন, মনে মনে করছেন নবী আমার ভয় পেয়ে গেছেন, আসবেন না। বলুন তো নবীরা কি ওয়াদা দিয়ে খেলাপ করে? খেলাপ করেন না। আল্লাহ নবী যখন সাহাবাদের সঙ্গে নিয়ে ওই আবু কুবাইস পাহাড়ের দিকে যাচ্ছিলেন, আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে একজন মানুষের অপেক্ষায় শত শত মানুষ। পূর্ণিমার রাত, আসমানে চাঁদটা যেমন চমকায়, চাঁদের রোশনি চাঁদনির আলো যেমন অন্ধকারে মানুষ চলতে পারে, একদিকে পূর্ণিমার চাঁদ চমকায়, অপরদিকে নূর নবী, দয়ার নবী, মায়ের নবীর নূরানি চাঁদ মুক্তা চমকায়। দেখে মনে হয় চাঁদের রোশনি আলো যত ভালো লাগে, আমার রাসূলুল্লাহর ওই নূরানি চেহারাটা তার থেকে আরো বেশি ভালো লাগে। জোরে বলেন না। আবু জেহেল এতক্ষণ বলছিল এই আসবে তো, লোকজনের সঙ্গে বলছিল আসবে তো, না আসলেও তো অপমান হবে। আল্লাহ নবী গেলেন, নবী আমার হাজিরা দিলেন। শত শত মানুষ আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে দেখতে লাগলেন। আজকে কি এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে, আসমানের চাঁদটা তো দ্বিখণ্ডিত করা, এটা দুনিয়া সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী যেই না পৌঁছে গেলেন, আবু জেহেল তখন বলে উঠল, যা কথা ছিল তাই শুরু করেন। আল্লাহ নবী বললেন, ও আবু জেহেল, ঠিকই কথা, যা কথা ছিল করেন, শুরু তো আমি করব, তবে আমার এখন একটা শর্ত আছে। যখন আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তখন কজনা ছিল? বলল আমি আর আপনি ছিলাম। বলল আমি আর আপনি যখন ছিলাম, তো আবু কুবাইস পাহাড়ে আমি আর আপনি আসলেই তো মিটে যেত। বলুন তো দেখি এতগুলো মানুষকে ডেকেছেন কে? এদেরকে দাওয়াত করেছে কে? আবু জেহেল বলল আমি ডেকেছি, তবে আপনি বলছেন শুরু করেন, আমার ওয়াদা আমি পূরণ করব। সব মানুষ যখন জানবে, তো আপনি যে ওয়াদাটা দিয়েছিলেন ওই ওয়াদাটা সব মানুষের সামনে আপনি আর একবার বলেন। আল্লাহ নবী একটু পেঁচে ফেলে দিলেন, বুঝতে পারছেন না? রসুলদের সঙ্গে মানে চালাকি মারা, আল্লাহর হাবিব একটু পেঁচে ফেলে দিলেন। আবু জেহেলকে বলছেন যখন চুক্তি হয়েছিল দুজনে ছিলাম, তো আমি আর আপনি আসলে মিটে যেত, তা আপনি লোক সরো করেছেন, আর আমি আসার মাত্র বলছেন আপনি শুরু করেন। তা আমার শুরু করা কাজ সবাই দেখবে, কিন্তু আপনি যে ওয়াদা করেন ওটা তো সবাই জানে না। তারা একটু প্রেশারে চাপে পড়ে গেল, কি করবে? সবার সামনে বললো, যদি আপনি আজকে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারেন তো আমি মুসলমান হব। আল্লাহ রসুলকে পেঁচে ফেলে দিয়ে মুখ থেকে সকলের সামনে বলালেন। চেয়েছিল 10 জন মানুষ, শত শত মানুষের সামনে আল্লাহ রসুলকে বেইজ্জতি করবে, কিন্তু বেইজ্জতি আল্লাহ কাকে করাচ্ছেন বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী, দান নবী, মায়ারা নবী হুজুর আমার, তিনি যখন আবু জেহেলকে শত শত মানুষের সামনে পুনরায় ওয়াদা করিয়ে নিলেন, আল্লাহ নবীকে বলছেন এবারে আপনি আপনার কাজ শুরু করেন। আমার রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে তানার হাত মোবারক উঁচু করে শাহাদাত আঙুল দিশানা করে বলেছিলেন, এ আল্লাহর সৃষ্টি, এ চন্দ্র, আমি রাসূলুল্লাহ
রসুল্লাহ আঙুল দিয়ে ইশারা করব, আল্লাহর হুকুমে তুই দ্বিখণ্ডিত হয়ে যাবি। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী আঙুল দিয়ে ইশারা করেছেন। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। গোটা মানুষ অবাক হয়ে গেল। ওই জায়গায় দাঁড়িয়ে আবু জেহেল বলে উঠলো, আমি এতদিন মনে করেছিলাম তুমি ছোট জাদুকর, আজকে দেখছি তুমি অনেক বড় জাদুকর। দুনিয়ার জাদুকরদের জাদু দুনিয়ায় চলে আর তোমার জাদু আসমানে চলে। কত বড় নিমক হারাম বুঝতে পারছেন? কিছু কিছু বিশিষ্ট মানুষ বললেন, জাদু সম্পর্কে আমরাও জানি, এটা জাদু না, এটা একজন মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা পসিবল নয়, সম্ভব নয়। তিনি যে সত্যিকারের নবী এতে সন্দেহের অবকাশ নেই। শত শত মানুষের সামনে সে লজ্জিত হলো। এর মধ্যে থেকে কিছু মানুষ বলল ইনি সত্যিকারের নবী। আমরা অনেক শুনেছি যে মানুষটা আজ পর্যন্ত কাউকে গালি দেয়নি, কাউকে অপমান করিনি, একটা মিথ্যা বলিনি, যার কথা কর্ম দুনিয়ার মানুষের সবসময় শান্তির কথা বলে, ভালো কথা বলে, ন্যায় কথা বলে, এই মানুষটা সত্যিকারের নবী। লোক সড়ক করলো, আবু জেহেল লজ্জিত হলো নিজে, আর ওর ভিতর থেকে কিছু মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, চক্রান্ত কাজ হলো? চক্রান্ত কাজ হলো না। এখানে একটা ঘটনাকে নিয়ে অনেক মুহাক্কিক আলেম তানারা বলছেন এর রাতটা একটু দুর্বল, যেটাকে কুয়া খোঁড়ার ঘটনা। কথা কি বুঝতে পারছেন? বললে বলে দেবো, তো মুখস্থ না মুখস্থ কোনো ব্যাপার নেই, আর যদি বলেন তো এড়িয়ে যাই তো এড়িয়ে যাই, কি করবো? বলে দেবো একটু নাকি? শুনবেন, আপনাদের অভ্যাস হয়ে রয়েছে তো, মানে ছেড়ে গেলে আবার মন খারাপ লাগবে। আসলে কিছু কিছু ঘটনা আছে যেগুলোর বর্ণনা এসেছে একটু দুর্বল, একটু এড়িয়ে যাওয়াও ভালো। তো অনেক সময় এখন এই বিভিন্ন রকম ফেতনামূলক চিন্তাধারা নিয়ে একজন আরেকজন আলেমের পিছনে কাঠি মারা যে অভ্যাস না, ওই দু একজন আলেম বলে দেবে সব লেখাপড়া জানে না, লেখাপড়া শিখিনি, পড়াশোনা করে না, যা শোনে তাই বলে দেয়, এসব মানে কোনো এর সঠিক সহি দলিল নেই, এইসব বিভিন্ন রকম ফেতনা করার সুযোগ পেয়ে যায় আর কি। তারপরেও ঘটনাটা এমনি না, কোথাও না কোথাও লেখা আছে, ওলামায়ে কেরামরা পেয়েছেন। বিশেষ করে আমার মনে হয় আমরা কিছু ঘটনা এড়িয়ে, আমি অনেক কথার মধ্যে এড়িয়ে গেছি জীবনী জলসা ধারাবাহিকভাবে, তো কিছু কিছু শব্দ, কিছু কিছু কথা ঘটনার অতিরিক্ত বাড়ানি না করে আমি কিছু কিছু ঘটনার মধ্যে ছেড়ে ছেড়ে গেছি, যতটুকু সৌন্দর্য বজায় থাকে, সঠিক লাইনটা, রুটটা বজায় থাকে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ঘটনাটা একটু হালকা করে বলি। হ্যাঁ, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবু জেহেল লজ্জিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল, ভাবতে লাগলো আমি এত মানুষকে ডেকে ডেকে সড়ো করলাম, এত কষ্ট মেহনত করলাম, এত ছুটোছুটি করলাম, লাভ আমার হওয়া যেমন তেমন, লাভ তো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাগম্বিত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। সে এত লজ্জিত হয়ে গেল, বলুন তো রাগ বাড়বে না কমবে? আল্লাহ নবীকে এইবারে মনে করছে জানে মেরে ফেলবো, যার কারণে আমি লজ্জিত। আবু জেহেল সে মনে করলো প্রতিদিন রাতের বেলা নবী আমার তার ওই ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করে। পথের মধ্যে যদি গর্ত খুঁড়ে রাখতে পারি, ওই গর্তের মধ্যে পড়ে গেলে উপর থেকে মাটি চাপা দিয়ে অপর থেকে মাটিটা ফেলে দিয়ে আমরা ওকে, বেশি মানুষ জানাজানি হবে না, একটা মানুষকে রাতের বেলা মানুষকে মেরে ঘুম করে দেওয়া সহজ হবে, কিন্তু প্রকাশ্যে মানুষকে মারা কঠিন হবে। একটা চক্রান্ত এটেছিল আল্লাহ নবীকে জানে মেরে ফেলার। বহু রকম চক্রান্ত কাফেররা করেছিল না করে নাই? কূপটা খুঁড়েছিল। এই ঘটনা বর্ণনা অনেকে অনেক রকম করে বলে, আমি বিস্তারিত বলবো না। তবে মূল বিষয় যেটা, আমার নবীকে কাফেররা জানে মেরে ফেলার জন্য এক রকম নয়, একবার দুইবার নয়, বহু রকম চক্রান্ত আর বহুবার আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। প্রত্যেকটা বারে আমার আল্লাহ আমার আপনার নবীদের নবীকে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল গর্ত খুঁড়ে, গভীর গর্ত,
রাত গভীর পর্যন্ত গর্ত খুঁড়েছে, জনগণ কেউ তেমন জানে না। মনে মনে করলো আল্লাহর হাবিব আজকে রাতের গভীর রাতে মসজিদে নববী গভীর রাতে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায়ের জন্য আসবে, আর এই গর্তের মধ্যে পড়ে যাবে। ও গর্ত খুঁড়ে অপেক্ষা করছে আল্লাহর হাবিব আসবে আর গর্তের মধ্যে পড়বে। আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছে আর মনে মনে করছে এই এসে যায়, এই এসে যায়। আল্লাহ দয়াময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, জান জান আমার প্রিয় হাবিবকে আজকে জানিয়ে দেন, প্রতিদিন যে রাস্তা দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে রাতের বেলা নামাজ আদায় করতে আসেন, আমার হাবিব যেন আজকে দিনে ওই রাস্তা দিয়ে না আসে। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আমার রাস্তাটা পরিবর্তন করে নিলেন। এটা তো আর আবু জেহেল জানে না। অপেক্ষা করতে করতে শুধু মনে করেন এই আসে, এই আসে। আবার মনে করেন রাতের বেলা জেগে থাকলে একটু পেশাবের বেগ লাগে কি লাগে না, মনে মনে করে এই আসে, এই আসে। এতক্ষণ অপেক্ষা করেছি, তার পেশাবের প্রয়োজন হলো, পেশাবের বেগ পেয়েছে। মনে মনে করে এই মুহূর্তে যদি আমি পেশাব করতে ঘরের থেকে বের হই, হঠাৎ যদি আমাকে দেখতে পেয়ে যায়, হয়তো বা রাস্তাটা পরিবর্তন করে নেবে। আমার চক্রান্তর পরিশ্রম যে কূপের মধ্যে আমি তাকে ফেলবো বলেছি, আর সেই কূপের মধ্যে পড়বে না। মনে মনে করছে এতক্ষণ বসে বসে অপেক্ষা করলো, আমার এই মুহূর্তে যদি আমি বের হই আর আমাকে যে দেখে ফেলে, তাহলে হয়তো জানে দুশ্মনী চলছে, ক্ষতি করতে পারে, হয়তো রাস্তা দিয়ে যাবে না। পেশাবের তো একটা বেগ থাকে। রাতটা ছিল অন্ধকার রাত, তো পেশাবটা এত বেশি লেগেছে, পেশাব বেগের বেগ সহ্য করতে না পেরে কাপড়ে চুপড়ে হয়ে যাবার ভয়ে ও ঘরের বাইরে বেরিয়ে দিক হারিয়ে ফেলেছে। কোন দিকে যাবে, কোথায় গর্ত খুঁড়েছিল রাতের অন্ধকারে, নিজে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে গেছে। গর্ত খোঁড়ে কার জন্যে? দেখছেন না কাফেরদের গর্ত খোঁড়ার চিত্র এসআইআর নিয়ে। গর্তটা খুঁড়ছিল কাদের জন্যে? মুসলমানদের জন্য। পড়লো কারা? যাদের জন্য গর্ত খুঁড়েছে তারা পড়িনি, গর্ত যারা খুঁড়েছে তারাই তাতে পড়ছে। এই জন্য যুগ যুগ ধরে ভালো মানুষের পিছনে যারা শত্রুতা করে ক্ষতি করতে যায়, দিনের শেষে তারাই ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবু জেহেল চেঁচামেচি শুরু করে। একদিকে লজ্জার ভয়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পেরে যায় তাহলে তো লজ্জার ব্যাপার। একদিকে না ডাকলেও উঠবে কি করে, একা উঠতে পারছে না। অপরদিকে ওই পেশাবটা তো ওই কূপের মধ্যে করে ফেলেছে, অলরেডি হয়েই গেছে। কি করবে, কি করবে? একটু ডাকাডাকি করে বাড়ির থেকে লোকজন কিছুটা আসলো, বলল এখানে আপনি কেন, কিসের জন্য এত গর্ত কোথায়? বলল আগে তোরা আমাকে তোল, তারপরে বলছি। বললে এই জায়গায় তো কোনো গর্ত ছিল না, এখানে গর্ত কেন? রাতের বেলা আপনি এর মধ্যে কেন? বলবে না আসলে তো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে গর্ত খুঁড়েছে। বলছে আগে তুই আমাকে তোরা উপরে তোল, তারপরে আমি বলছি। আসলে এটা দুর্গন্ধ আসছে, পেশাবের দুর্গন্ধ তো করে ফেলেছে পেশাবটা। ওই সময় উপর থেকে তার হাতটা বাড়িয়ে হাতে হাত দিয়ে টেনে তুলবে। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, এ জমিনের মাটি একটু তুই নিচে নেমে যা। আবু জেহেলের হাতে হাত যেন, ওর আত্মীয় স্বজনের হাতে হাত যেন না পায়। ওই সময় তারা বলল যে হাত তো দিচ্ছি, আপনার হাতে হাত লাগছে না। ও ভাবতে লাগলো মনে হয় যেন জমিনের মাটি কিছুটা নিচেই নেমে গেছে। একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল, একটু ভয় পেয়ে গেল। বলতে লাগলো তাড়াতাড়ি যা, তোরা একটু রশি দড়ি নিয়ে আয়, দড়িটা ফেলে দিলে তো দড়িটা আমার হাতে পাবে। এমন সময় দেখা যায় তার আত্মীয় স্বজন, বাড়ির মানুষ, তারা দড়ি আনলো। বললো চেঁচামেচি করিস না, লোক জানাজানি করিস না, তোরা দড়িটা দে, একটু উপরে উঠি, তারপরে সব তোকে বলবো। আল্লাহর হুকুম, দড়িটা উপর থেকে দিচ্ছে আর জমিনের মাটিকে আমার আল্লাহ নিচে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় সে বুঝতে পেরেছে যে দড়ি যত নিচে দেয়, কেন হাতে পাই
পাই না, অবস্থা খুব খারাপ। একটা সময় বলল, তোরা আর দড়িটা দিস না, এর থেকে বেশি নিচে গেলে তোদের কথার আওয়াজটা যেন আমার কাছে মনে হচ্ছে তলায় চলে যাচ্ছিস, অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, তোরা আর দড়ি নামাস না। একটা সময় নিরুপায় হয়ে গিয়ে ভাবলো, যদি সকাল হয়ে যায়, এলাকার লোকজন জেনে যায় আর কোপের মধ্যে আমি পেশাব করে ফেলেছি, এটা সমাজের মানুষের কাছে বড় লজ্জার। এলাকার হাজার হাজার শত শত লোকজন জেনে যাওয়ার থেকে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একা জানে তো রাতারাতি ওটা যাবে। ও বুঝতে পেরে গেছে যে আমার নবী যদি আসে, আমার রাসূলুল্লাহ যদি হাতটা বাড়িয়ে দেয়, একমাত্র আমার নবী চাইলে কূপ থেকে ওঠাতে পারবে কি পারবে না? বলল, তোরা পারবি না, তোরা দেখ দেখ, যা যা আজকে চলে যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আন। বলল, ওর বাড়ি আছে। আসলে তো বাড়ি নেই, রাস্তা পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে গিয়ে পেলেন না। আল্লাহ হাবিব হুজুর আমার কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় আবু জেহেলের বাড়ির লোকজন গিয়ে আল্লাহর হাবিবকে ডাকাডাকি করেন। বললেন, চাচা যান আমায়, বললেন আপনাকে ডাকছে। আল্লাহর হাবিব দয়ার নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো, কোথায় কি ঘটে গেল, এত রাতে ভোরের বেলা কেন আমাকে ডাকাডাকি? আল্লাহর হাবিবকে বলেন, আপনি গেলেই তো সবকিছু দেখতে পাবেন, চলুন একটু আপনায় ডাকছে। আল্লাহর হাবিব হুজুর আমার সিগন্যাল পেয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি যে পথ পরিবর্তন করতে বলেছিলেন, আল্লাহর নবী হুজুর আমার বুঝতে পেরে গেছেন এর ভিতরে কোনো না কোনো ঘটনা ঘটে যাবার সম্ভাবনা আছে না নেই? আছে না নেই? আল্লাহর হাবিব এসে দেখছেন কিছু লোকজন ঘিরে আছে, আর আবু জেহেল বলছে, আমাকে বাঁচাও। বলছে, জীবনে অনেক ভুল করেছি, তোমার সঙ্গে যে কটা বার আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বারে লজ্জিত হয়েছি, বেলা হয়ে গেলে আরো লজ্জাটা বেশি লাগবে, একটা বার তুমি আমাকে কূপ থেকে তুলে দাও, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব হলেন দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব বললেন, আমি যদি আপনাকে কূপ থেকে তুলি তা আপনি তো মুসলমান হবেন, ওয়াদা দিচ্ছেন, ওয়াদা তো অনেক খেলাপ করেছেন, আগে বলুন কূপটা খুঁড়লেন কেন, এর মধ্যে পড়লেন কি করে? আমার রাসূল বুঝতে পারেননি কার জন্য খুঁড়েছিল। বলে, এই গর্তটা কেন, আর আপনি এর ভিতরে পড়লেন কি করে? আল্লাহর হাবিব বুঝতে পেরেও যখন জিজ্ঞাসা করছে, বলছে, আমাকে তোল, আমি সব তোকে বলছি। আমার আপনার নবী দয়ার নবী, তিনি মানব দরদি, তিনি উম্মাত উম্মাতিকে অনেক বেশি ভালোবাসতেন। একজন কাফের যদি আমার নবীর দুশমনিও করে, নবী আমার তার জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে ফেলে হেদায়েতের দোয়া চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব একটু হাতটা বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ অর্ডার করেছিলেন জমিনের মাটি, আমার হাবিব হাতটা বাড়িয়েছে, আমার হাবিবের হাতে যেন হাতটা লেগে যায়, হাতে হাত লেগে গেল, এমনি যেন উপরে উঠে এসেছে। আবু জেহেল আশ্চর্যজম্বিত, অবাক হয়ে ভাবতে লাগলো, মনে হচ্ছিল কত নিচে চলে গেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাতটা দিলেন আর অমনি উঠে আসলাম। উঠেই বলছে, আমি বুঝতে পেরেছি তুমি যে বড় জাদুকর, এটা আমার আগে থেকে জানা ছিল। কত বড় আহামক, কত বড় নাদান, কত বড় নিকৃষ্ট। আল্লাহ হাবিব তানার সামনে ওয়াদা করে, তানাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে। যতবার আমার নবীকে আবু জেহেল পরীক্ষা করেছে, নিজেই লজ্জিত হয়েছে, এর দ্বারা ইসলামের প্রচার প্রসার বেড়েছে। এ ভাবল পরীক্ষা করে হলো না, জুলুম অত্যাচারে ভয় দেখিয়ে হলো না, এবারে মানুষকে ভুল বোঝাতে হবে। কিছু মানুষ ছেলেদেরকে ডেকে তার নেতৃত্বে বিভিন্ন মোড়ের মাথায় মাথায় লোকজন দাঁড় করিয়ে দিল। মক্কার বর্ডারে লোক
ফিট করে দিয়ে বলল, দেখ দেখ, এটা তো কাবা বাইতুল্লাহ শরীফ, বিশ্ব থেকে মানুষ আসে, চতুর্দিক থেকে মানুষ হজ উমরা পালন করতে আসে। আল্লাহর হাবিবের প্রচার প্রসার আর সমালোচনা গুলো মক্কার বাইরে ছড়িয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে আল্লাহর হাবিবকে খোঁজ খবর নিচ্ছেন। অনেকে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যারা এই এলাকায় বর্ডারে ঢুকবে, তোরা তাদেরকে আটকাবি, তাদেরকে বলে বোঝাবি এই এলাকায় একটা পাগল আছে যার নাম হলো মোহাম্মদ। সকলে বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সকলে বলতে লাগলো। কাফেররা বলছে, আবু জেহেল বলছে, তোরা মানুষকে ডেকে ডেকে বোঝাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, যেন তার কাছে না যায়। আবু জেহেলের লোকজন মক্কার বর্ডারের চতুর্দিকে দাঁড়ানো, হজ করতে আসা মানুষ, দূর দূরান্ত থেকে অপরিচিত মানুষ, এরা যদি মুসলমান হয়ে বাড়ি যায়, সেখানেও মুসলমান তৈরি হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বেড়ে যাবে, মুসলমানরা সংখ্যায় বেড়ে যাবে। আবু জেহেল ভাবতে লাগলো এটা একটা চক্রান্ত করা যেতে পারে। যখন মক্কার বর্ডারে ঢোকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে হজ করতে আসা মানুষগুলো তাদেরকে আবু জেহেলের চালাচামটা গুলো, আবু জেহেলের সঙ্গে পঙ্গ গুলো ডেকে ডেকে বলে, তোমরা হজ করতে এসেছো ঠিকই, তবে মক্কা একটা পাগল আছে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার যেন তার কথা শুনবে না, তার কাছে যাবে না। আল্লাহর হাবিবের নামে যেমন বদনাম করত, ওই মানুষগুলোর মনের মধ্যে আমার নবী সত্যিকারে পাগল না মিথ্যে কথা, আমার নবী পাগল কিনা আসল তিনি কেমন, তাদের মধ্যে আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য তাদের মনটা আরো বেশি উতালা হয়ে যেত। জোরে বলেন না। যে মানুষটা জানতোই না আমার নবীকে, তাকে যখন বোঝাতো এলাকায় পাগল আছে, যাবি না ওর কাছে, ওর কথা শুনবি না, তো আল্লাহর হাবিবকে খোঁজ করতো যে কেমন মানুষ দেখি। আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দার নবী চেহারা মোবারককে এত সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দয়াময় আর কাউকে এত সুন্দর করে বানায় নাই। সাহাবায়ে কেরামেরা বলতেন, পেটে থাকতো ক্ষুধার জ্বালা, মনে থাকতো দুঃখ কষ্ট বেদনা, কষ্ট নিয়ে বেদনা নিয়ে ক্ষুধার জ্বালা নিয়ে আল্লাহ হাবিবের কাছে যেতাম। আল্লাহ নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। আরো জোরে বলুন, আল্লাহ হাবিবের জবান মুবারকের কথাগুলো শুনতে এত বেশি ভালো লাগতো, মনে কত দুঃখ, কত ডিপ্রেশন, দুশ্চিন্তা। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বসতেন, আমার নবীর শোনা জবানে, নূরের জবানের মধুমাখা কথাগুলো শুনতেন। সাহাবারা বলতেন, আমাদের মনে দুঃখ কষ্ট বেদনা গুলো মনের মধ্যে নিবারণ হয়ে যেত। মানুষ এসে হজ আদায় করতে করতে আল্লাহ নবীকে দেখতে পেয়ে আল্লাহ রসুলের সঙ্গে কথা বলে দেওয়ানা হয়ে যেতেন, থাকতে পারতেন না, ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আবু জেহেল ভাবতে লাগলো, আমি এখানে যে মানুষগুলোকে ফিট করেছি, আল্লাহ হাবিবকে পাগল বলে প্রচার করছি, ভিড় কমা যেমন তেমন ভিড় তো বেড়ে যায়। মদিনা শরীফ থেকে গিফার গোত্রের মানুষ হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন হজ আদায় করতে। তিনি আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ সামলাতে পারছে না, আমি ভাবছি কি, করছি কি, আর হচ্ছে কি। ইয়ামেন থেকে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শিক্ষিত মানুষ, একজন এডুকেটেড পারসন, তদানীন্তন সময়ের একজন বিখ্যাত কবি সাহিত্যিক। তিনি ভাষা বুঝতেন, কবিতার ছন্দ বুঝতেন, তিনি একজন রাইটার, তিনি একজন লেখক, তিনি একজন কবি। তিনি ভাবতেন যে কোরআনুল কারীম গুলো আল্লাহ দয়াময় নাজিল করেছেন, আল্লাহর হাবিব যে কোরআনুল কারীম দিয়ে মক্কার মানুষকে কলেমার বাণী প্রচার করছেন, এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা আয়াত, একটা শব্দ,
একটা বাক্য, এগুলো মানুষের বানানো নয়, এগুলো মানুষের লেখা নয়। আল্লাহর হাবিব যেগুলো বলেন, আল্লাহ পাক যেটা ওহী করেন, সেটাই আমার নবী তাদের কাছে বলেন। একজন মানুষের লেখা কোনো কবিতা বা কোনো বই বক্তব্য আর আল্লাহ পাকের প্রেরিত কোরআনের আয়াত, এই দুটো কোনোদিন এক হতে পারে না, কখনো নয়। বলুন তো, কবি একজন যদি যোগ্য হয়, আর একজন কবির ভাষাটাও সে বুঝবে কি বুঝবে না? বুঝবে কি বুঝবে না? একজন বক্তা বক্তার ভাষা বুঝবে, একজন বক্তা বক্তার চালাকি বুঝবে, কিন্তু শ্রোতা অনেক সময় কি বুঝতে পারবেন? একজন বক্তা বক্তব্য চালাকি করলে বক্তা বুঝবে, শ্রোতা বুঝতে। একজন ডক্টর ভুল করলে পেশেন্ট সবসময় বুঝতে পারবে না। কি ওষুধ লিখেছে, কোন লাইন ওষুধ লিখেছে, ওটা আরেকটা ডক্টরই বুঝতে পারবে। ঠিক করলে বুঝতে পারবে, ভুল করলেও বুঝতে পারবে না। তখনকার সময়ে ইয়ামেনের একজন বিখ্যাত কবি তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে আল্লাহ রসুলের কাছে কোরআন শরীফের আয়াতগুলো শুনলেন। তিনি ভাবলেন, এই লেখাটা, এই কিতাবটা মানুষের কোনো লিখিত কিতাব নয়, এই বাক্যগুলো মানুষের বানানো বাক্য নয়। কি মানুষের বানানো বাক্য নয়? আশ্চর্যজম্বিত হলেন। সূরাতুল ফাতিহা কত সুন্দর বলুন তো, কবিতার মতো ছন্দে ছন্দে আছে না? নেই? একটু হাঁকু দেন না, আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুন্দর না? আল্লাহ পাক উম্মুল কিতাব করেছেন। সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের মা। সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের মা। একটা কবিতা একবার, দুবার, তিনবার, 10 বার পড়বেন, একটা বিরক্তি লাগবে। একই কবিতা বারবার বারবার শুনবেন, বিরক্তি লাগবে, পূর্ণ মনে হয়। কিন্তু প্রতিনিয়ত আমরা নামাজে যে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা রাকাতে, কোনোদিন বিরক্তি মনে হয়েছে? পূর্ণ মনে হয়েছে? হয়নি। আল্লাহ পাকের কোরআনুল কারীম এমন মহামূল্যবান কিতাব। এ কোরআনুল কারীম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহ নবী বলছেন, এক একটা অক্ষর তেলাওয়াতের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি দেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না? প্রত্যেকটা বাবা মা সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন। কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আর একজন ঈমানদার, একজন মুসলমান, সে নামাজ ছাড়া তার ঈমানও পরিপূর্ণ করতে পারবে না। আজ আফসোস, কিছু বাবা মা আছে গাফেল, দায়িত্বহীন, সন্তানদিগকে লালন পালন করেছে, তাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে ডক্টর করুন, মাস্টার করুন, ব্যারিস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, চাকরিজীবী হোক, আইপিএস হোক, ওসি হোক, সন্তানকে সবটাকে হাফেজ আলেম করতে হবে এমন নয়। অন্তত সন্তানদিগকে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন। অনেক সময় কি হয়, মেয়েদের ক্ষেত্রে এই বিবাহ দিতে হবে, দেখাশোনায় অনুষ্ঠান হলেই, দেখাশোনার কোনো যোগাযোগ হলেই কি বলে, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে তো? জিজ্ঞাসা করে না? একটু রেসপন্স দেন না। কোরআন শরীফ পড়তে পারো তো? জিজ্ঞাসা করে। তখন বলে, একবার খতম করেছি, দুবার খতম করেছি, 20 পারা পর্যন্ত পড়ছি। বাবাটা বাড়ি এসে মেয়ের মাটাকে বকে, মেয়েটাকে বিবাহ দিতে হবে না? কি বলে, ও যে মক্তবে যায় না, পড়তে যায় না, কোরআন শরীফ পড়তে না পারলে বিবাহ দিতে গেলে আসলেই তো জিজ্ঞাসা করবে। কি বলে, মেয়েটাকে পাঠাও, কেন পড়তে যাচ্ছে না? নিজের স্ত্রীকে, ওয়াইফকে চাপ দিচ্ছে, মেয়েটাকে পড়তে পাঠাও, যদি কোরআন শরীফ না জানে তো বিবাহ দিতে অসুবিধা হবে। নিয়তটা কথা গড়বড়, বুঝতে পারছেন? আরে নিয়তে গড়বড় ছিল বলে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, ছেলেটা আর পারে না। নিয়তটা যদি হতো আল্লাহর জন্য, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। বিবাহ দেওয়ার জন্য অসুবিধা হবে এই জন্য কোরআন শেখানো নয়। ইমানদার হিসাবে কোরআনুল কারীমের শিক্ষা, দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। ঠিক বলছি না ভুল বলছি?
আমরা মনে করি বিবাহ দিতে অসুবিধা হবে তাই জন্যে, আর বাস্তবেই তাই। মেয়েটা দুবার খতম হলো, ছেলেটা আর পড়তেই পারে না। ওই জন্য কোন সন্তানকে আমরা কোরআনের শিক্ষা, ইসলামের বেসিক শিক্ষা, কলেমা শিক্ষা, নামাজের নিয়ত, দোয়া সানা, দোয়া মাসুরা, দরুদ শরীফ, দোয়া কুনুত, জানাজা নামাজের নিয়ত, জানাজা নামাজের পদ্ধতি, গোসলের ফরজ, উজুর ফরজ, নামাজের ফরজ, যেগুলো আমাদের জীবনের বেসিক ইসলামের শিক্ষা, প্রত্যেকটা সন্তানকে আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। 10 মিনিটের জন্য হলেও, 20 মিনিটের জন্য হলেও আপনারা ইমাম সাহেবের কাছে বাচ্চাদের পাঠাবেন, ইমাম সাহেবদের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন। প্রত্যেকটা বাচ্চা যেন তার হৃদয়ের ভিতরে কোরআনের আলো থাকে। কি থাকে? কোরআনের আলো থাকে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলছেন, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। কোরআন শরীফ শিক্ষার ছাত্র ছাত্রী হওয়াটাও শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী হওয়া, এবং শিক্ষা দেওয়াটাও শ্রেষ্ঠ শিক্ষক হওয়া। যে শেখে সেও শ্রেষ্ঠ, আর যে শিক্ষা দেয় সেও শ্রেষ্ঠ। কোরআনের আলো ছাড়া মানুষের জীবনটা অন্ধকার। যে কোরআন শরীফ পড়তে পারে না তার দিলটা হলো অন্ধকার। বিশেষ করে আজকে এই মোবাইল আসার পরে আমাদের পরিবেশের অনেক ঘাটতি হয়ে গেছে। আগের দিনে অভাবের সংসার ছিল, কোথায় মার্বেল, কোথায় টাইলস, কোথায় গ্রানাইট, কোথায় এসি, কোথায় কুলার, কোথায় চকচকে ঝকঝকে ঘর। অভাবের দিনে মানুষ ঝুপড়ি টাইপের ঘরে বাস করেছে। মাটির দেয়াল ছিল না, কি গো বাবাজি, ছিল না? হ্যাঁ, ওই সময় সংসারে বড় বড় মানে সন্তানের সংখ্যা বেশি, আয় রোজগার কম। অভাবের দিনে তারা নামাজটাকে আঁকড়ে ধরেছিলেন। ওই সময় মায়েদের জীবনে কত পবিত্রতা ছিল, তারা বাড়িতে কোরআন তেলাওয়াতের পরিবেশটাকে জ্যান্ত জীবিত রেখেছিলেন। ছিল না? একটু হাঁকু দেন না। ছিল কি ছিল না? গর্বে একটা মা বাচ্চা অন্তঃসত্ত্বা কোরআন তেলাওয়াত করে করে এক খতম দিত, আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আজকে আফসোস, দুঃখ, কষ্ট, বেদনা, আমাদের ঘরের কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা গর্বে বাচ্চা এরা সিরিয়াল খতম করে। বুঝতে পারছেন না? নাটকে ডুবে আছে, ফেসবুকে ডুবে আছে। কিন্তু এই বিবাহের সময় দেখতে গিয়ে বলেছিল, কবার কোরআন শরীফ পড়তে পারো, কবার খতম করেছো? তখন বলেছিল 2 বার খতম করেছি। দুটো সন্তানের মা কোরআন শরীফ আর 1 বার খতম হয় না। কি গো, আছে না নেই? হ্যাঁ দেন না। আগে ঘরে নামাজ ছিল, এখন সব ঘরের ভিতর থেকে নামাজ, সুন্নাত, বাচ্চাদের কলেমা শিক্ষা, ইসলামের শিক্ষা, এগুলো সব উঠিয়ে দিয়ে এখন পয়সা হয়েছে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, আপনার ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। আমাদের যুবকরা কোনো খেলার প্লেয়ারের ভক্ত, কেউ বা কোনো চলচ্চিত্রের নায়ক নায়িকার ভক্ত, কারোর ছাট কাট, কারোর চুল কাটা, কারোর লেবাস পোশাক তাদের মতো। কি কঠিন একটা সময় এদের মাথা। আবার কারোর কারোর গেম ঢুকেছে, গেমে পাগল। চলে ফ্রি ফায়ার, যুবকরা চুপ করে আছে। পাবজি চলে। আমার মনে হয় প্রশংসা না, মালদা জেলার পরিবেশে একটা জিনিস আমি জানি। আমি আজ থেকে মালদা জেলায় আসিনি। মালদা জেলায় এত প্রোগ্রাম আমার হয়ে যায় মাঝে মাঝে। অনেক জায়গায় গেলে মনে করে আমার বাড়িটাই মালদায়। মালদা মুর্শিদাবাদটায় বেশি প্রোগ্রাম হয়, তো অনেক সময় মানুষ মনে করে আমার বাড়ি মালদায় না মুর্শিদাবাদ, এরকম মনে করে। অনেকে বলে আপনার বাড়ি 24 পরগনায়, অনেক ভালো আমরা জানি না, তো আমরা মনে করি মালদার দিকে বাড়ি। তো এখানে একটা জিনিস আমি দেখেছি, আমাদের যুবকদের ভিতরে একটা আদব জিনিস আছে। এরা অন্তত আদব করে, অতিরিক্ত রাব ব্যবহার না। আর একটা, নিজের কর্ম জায়গাটা ঠিক রেখেছে। সব বেকার ছেলে কম, চেষ্টা করে সব সময় কিছু না কিছু করার, এটা ভালো দিক। ঢন ঢন করে ঘুরবে, বিভিন্ন অসৎ সঙ্গ দোষে পড়ে, কখনো গাঁজা, কখনো মদ, কখনো অশ্লীলতা। তুলনামূলকভাবে মালদা জেলার পরিবেশে কিছুটা অন্য জেলার থেকে স্বচ্ছ আছে। অন্য জেলার মানুষ রাগ করলে আমার কিছু করার নেই, এটা বাস্তবতার কথা বলছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছেলেদেরকে আরেকটু গার্ডে রাখেন। এদের জীবনটাকে আমরা যদি একটু ভালোবেসে কাছে কাছে না রাখি, মসজিদে যাওয়া অভ্যস্ত না করতে পারি, এদেরকে ছোট থেকে বাবা মা যদি পারিবারিকভাবে এদের ভিতরে ইসলামের শিক্ষাটুকু না দেই, একদিন এরা আমাদের আয়ত্ত থেকে বেরিয়ে গিয়ে এদের জীবনে ইসলামের আলো থেকে অন্ধকার হয়ে দুনিয়ার যত মানে অবৈধ ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, যত কর্মকাণ্ড, সব আমাদের ছেলেদের মেয়েদের মাঝে এসে যাবে। সাবধান হন। মায়েদেরকে বলি সাবধান হন, নিজে পর্দা করুন, মেয়েদেরকে পর্দা করান। কোথায় পেলেন বিবাহ বার্ষিকী পালন করা? 2টো পয়সা হয়েছে, এখন বলছে হ্যাপি অ্যানিভার্সারি ডে। কোথায় পেলেন? সুন্নাত আমল করেন, মেয়েটাকে পর্দা শেখান, মেয়েটাকে নামাজ শেখান। ছেলেটাকে হাট্টি মাটিম যদি মুখস্থ করাতে পারেন, তো দোয়া কুনুতটা কেন মুখস্থ করাতে পারলেন না? হোক না মাস্টার, দোয়া কুনুতটা তো মুখস্থ করতে হবে। কিন্তু দরকার আছে না নেই?
ছেলেটার যদি 4টে গালাগালি মুখস্থ হয়, ছেলেটার 2টো কলেমা কেন মুখস্থ নেই? আপনি মা চাইলে পারতেন। এখন সব মোবাইলের পাগল, এত মোবাইলে পাগল হয়ে গেছে, এখন ওই বাচ্চারা দুষ্টুমি করে, কোলের কাছে টেনে নিজেও দেখে, ওদেরকেও দেখায়। আবার আমার মায়েরা রাগ করে কিনা আবার বেশি বললে? হ্যাঁ, কি রাগ করবেন নাকি? মায়েদের আওয়াজ তো এখানে আসার অনুমতি নেই। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যেন রাগ করেন না। কিছু কিছু মায়েদের দেখি, আজকে আমি এই এলাকার বা আপনার এই, আমি এখানে এসেছি, আমি আপনাদের এখানকার পরিবেশের কথা বলছি না। এখন অধিকাংশ মানে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে লেবাস পোশাকের ভিতরে আদব জিনিসটা হারিয়ে গেছে। আগের দিনে কোথায় বোরকা পরা মানুষ দেখা যেত? আজ থেকে 40-50 বছর আগের চিত্র মনে করেন তো, যারা মুরব্বী আছেন তারাই জানবেন। এত বোরকার দোকান পাওয়া যেত না। ওই একটা কাপড়, একটাই পোশাক, তোলা 4টে-5টে স্পেশাল ছিল না, ওটাই পরে বাপের বাড়ি যেত। আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওটাই পরে চলে যেত। কোনো জামাই বাড়ি যাওয়ার সময় হলে ওটাই পরে চলে যেত। আজকে আমাদের বেই বাড়ি যাওয়া পোশাক আলাদা, বাপের বাড়ি যাওয়া পোশাক আলাদা, মেলা ঘুরতে যাওয়া আলাদা। আজকে দামি দামি পোশাক কিনি, কিন্তু আমাদের শরীরের পর্দার হয় না। মা যদি পর্দা না হয়, মেয়েটা কোথা থেকে শিখবে? মা যদি সন্তানকে না শেখায়, বাচ্চাগুলো কার কাছ থেকে শিখবে? এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম শিক্ষক হলো তার মা। মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।